তোমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো গো? তোমরা সকলে ভালো আছো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা তো এখন পঞ্চম শ্রেণীতে পড়ছো একদম। আচ্ছা, এর আগের দিনে আমরা কি জেনেছিলাম বলো তো? একদম এর আগের দিনে আমরা কি আয়তক্ষেত্র সম্পর্কে জেনেছিলাম। আজ কত তারিখ গো? আজ হচ্ছে কত? 16 তারিখ। আর প্রথম মাস তো, আর নতুন বছর, ঠিক আছে। আজ আমরা কি জানবো? আজ আমরা জানবো হচ্ছে কি আমার গণিতের একটা জিনিস জানবো, ঠিক আছে। আমার গণিত, ঠিক আছে। তাহলে আজকে যে আমরা নতুন জিনিসটা জানবো, সেই নতুন জিনিসটাকে তোমরা সকলেই দেখেছো। তোমরা বলবে স্যার কোথায় দেখেছি? আচ্ছা, আমাকে বলো তো, যে তোমরা কেউ সাইকেলের চাকা দেখেছো? সকলে দেখেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে যে মুক্তি বসাই, তুমি বলতে পারবে যে সাইকেলের চাকার মতো আর কি দেখেছো? চাঁদ। আর কি? সূর্য। আচ্ছা আচ্ছা, বলো তো, চাঁদ আর সূর্য কিছুটা এইরকম, বা সাইকেলের চাকাটা এইরকম হয় নাকি? হ্যাঁ, এইরকম হয়। তাহলে এইটাকে আমরা কি বলবো জানো? এইটাকে আমরা বলবো বৃত্ত। এইটাকে আমরা কি বলবো? বৃত্ত, ঠিক আছে, বৃত্ত বলবো। এরপর তোমরা বলবে স্যার বৃত্ত তো জানলাম, কিন্তু এর বৃত্তের সম্পর্কেও আমরা কিছু কিছু জিনিস আমরা কিন্তু জানবো। যেমন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জেনেছিলাম, তেমনি এইখানে কিছু কিছু জিনিস জানবো। তাহলে দেখো, প্রথম যে জিনিসটা, এই যে আমি একটা এই যে একটা রেখা আঁকলাম, মানে গোলাকার, ঠিক আছে। এই গোলাকার, ঠিক আছে, এই গোলাকারটাকে কি বলে জানো? এই গোলাকারটাকে আমরা বলবো কি? এই গোলাকারটাকে আমরা বলবো পরিধি। বলো, কি বলবো? পরিধি, ঠিক আছে, পরিধি বলবো। এরপর আমাকে বলো যে সাইকেল বা গাড়ির চাকার মাঝে একটা বিন্দু থাকে না? হ্যাঁ, মাঝে একটা বিন্দু থাকে, ঠিক আছে। এই বিন্দুকে আমরা কি বলবো জানো? এই বিন্দুকে আমরা বলবো হচ্ছে কি? কেন্দ্র। বলো, কেন্দ্র। তোমরা দেখে থাকবে, ঠিক আছে, যে বিন্দুতে কি হয়? বিন্দু থেকে অনেকগুলো সাইকেলের স্পোক বেরিয়ে থাকে না? হ্যাঁ, কিন্তু এইখানে একটু জিনিসটা একটুকু আলাদা। সেটা সেটা কিরকম জানো? ধরো আমি যে এরকম করে একটা, দুটো, তিনটা, চারটা, আর এইখান থেকে একটা দাগ টানলাম। এই যে, তাহলে এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু, ঠিক আছে, এখানেও তো একটা বিন্দু আছে। তাহলে এই একটা বিন্দু থেকে যখন বৃত্তের মাঝ বরাবর যখন একটা বৃত্ত টানা হয়, তখন সেটাকে আমরা বলবো যে, কি বলবো আমরা? সেটাকে আমরা বলবো হচ্ছে যে বলবো, ঠিক আছে। এরপর ধরো এই বৃত্তের মধ্যেও তো অনেক তো বড় রেখা থাকবে, ঠিক আছে। কেমন? ধরো আমি আর একটা বৃত্ত আঁকছি, আর একটা বৃত্ত ধরো আঁকলাম, ঠিক আছে, এটা বিন্দু। তাহলে এই বরাবর আর এই বরাবর আমাকে বলো যে এই রেখাটা বড় না এইটা বড়? ঠিক আছে, নিশ্চয়ই এটা বড় হবে, কারণ তো বৃত্তের ছোট বলে তোমাদের মনে হচ্ছে যে এটা ছোট, কিন্তু না, এই মাঝ বরাবর। তাহলে আমি যদি বলি, ধরো এইটা যদি তোমাদেরকে বলি যে এটা বড় না এটা বড়, এটা নিশ্চয়ই বড়। তাহলে মাঝ বরাবর যে আমাদের যে জ্যাটা থাকে, সেইটাকে আমরা কি বলবো? সেইটাকে আমরা বলবো হচ্ছে কি? সেইটাকে আমরা বলবো হচ্ছে ব্যাস। কি বলবো? ব্যাস বলবো, একদম। কারণ জ্যাদের মধ্যে যেগুলো সব থেকে বড় হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে যে ব্যাস। এরপরে যদি আমি বলি, ধরো এই যে এইটা তো বৃত্তটা ছিল, ঠিক আছে, এইখানে ধরো একটা, দুটো, তিনটে এরকম করে ছিল তো। তাহলে এই যে ধরো এইখানে তো অনেক রকম বিন্দু আছে, ঠিক আছে, বিন্দু আছে তো। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু, ধরো এই বিন্দুর নাম দিলাম আমরা এ, আর এই বিন্দুর নাম দিলাম আমরা বি। তাহলে এ থেকে যে বি, যে এই পরিধির যে দূরত্বটা, সেইটাকে আমরা কি বলবো জানো? সেইটাকে আমরা বলবো, বা এইখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা, পরিধি, সেটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তচাপ। বলো, সেটাকে আমরা কি বলবো? বৃত্তচাপ। হ্যাঁ, বৃত্তচাপ। এরপর ধরো এই যে এই বৃত্তটা এঁকেছিলাম, ঠিক আছে, এঁকেছিলাম তো। এই বৃত্তটার যদি আমি এই মাঝ বরাবর যদি আমি কি করি, যদি ধরো কেটে নিই, বা ধরো করে দিই, নিয়ে নিই, তাহলে ধরো এই যে একটা চাঁদটার কি করলাম, অর্ধেকটা নিয়ে নিলাম না? এইটাকে আমরা কি বলবো জানো? এইটাকে আমরা বলবো হচ্ছে অর্ধবৃত্ত। কি বলবো? অর্ধবৃত্ত, ঠিক আছে, আমরা এটাকে বলবো অর্ধবৃত্ত। তাহলে দেখো,
আজকে আমরা কি জানলাম? আজকে আমরা হচ্ছে বৃত্তের সম্পর্কে জানলাম। কিসের সম্পর্কে জানলাম? আজকে আমরা হচ্ছে বৃত্তের সম্পর্কে জানলাম। কি বললে সৌমিতা? তুমি মিষ্টি দেখেছো কি রসগোল্লা? আচ্ছা, আর কি কি বললে সৌরভ? তুমি ফুটবল দেখেছো, সেটা বৃত্ত না গো। ফুটবল আর হচ্ছে রসগোল্লা সেটাকে আমরা বৃত্ত বলবো না, কারণ সেটা কি হয়, আমরা ফুটবলের ওটা কি দেখতে পাই, আমরা একদিকটাকেই দেখতে পাচ্ছি তো, কিন্তু তার পরের দিকটা পেছন দিকটা আমরা আঁকতে পাচ্ছি না। তাহলে যেটাকে আমরা হচ্ছে বোর্ডের মাধ্যমেই বা যেটাকে আমরা আঁকড়ে পুরোপুরি অঙ্কন করতে পারবো না, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কিন্তু বৃত্ত বলবো না, সেটাকে কি কি বলে? সেটাকে স্পেয়ার বলে, ঠিক আছে, বা সেটাকে বাংলায় বলে গোলক। কিন্তু যাকে আমরা পুরোপুরিভাবে অঙ্কন করতে সক্ষম হব সেটাকে আমরা বলবো সার্কেল। তাহলে এই বৃত্তটার ইংরেজি শব্দ কি বলে? ইংরেজিতে বলে সার্কেল, CIRCLE, ঠিক আছে। তাহলে আজকে আমরা বৃত্তের সম্পর্কে জানলাম। তোমরা কিন্তু বাড়িতে এটা দেখে নিয়ে আসবে, ঠিক আছে। আর তোমাদের ক্লাসটি এখানেই থাকলো।